সিনেমার শুরুতে কিছু মেশ লোহা খনিতে কাজ করছিল। এমন সময় এখানে তাইলং এসে হাজির হয়। তাইলং প্রথম সিনেমায় ভিলেন ছিল। মেশগুলো খুবই ভয় পেয়ে যায়। তাইলং বলে, আমি অনেক শক্তিশালী হয়ে ফিরে এসেছি, ফেরত নিতে এসেছি যেটা আমার, আমাকে কেউ হারাতে পারবে না, তোমাদের ড্রাগন যোদ্ধাও না। এরপর আমরা পোয়ের দুই বাবাকে দেখতে পাই। তারা পোয়ের জন্য চিন্তা করছিল। আসলে কিছুক্ষণের মধ্যেই নতুন রেস্টুরেন্ট ওপেন করা হবে, কিন্তু পো এখনো এসে পৌঁছায়নি। এদিকে পো একটা মিশন কমপ্লিট করছিল। একটা সামুদ্রিক ক্রিয়েচারের সাথে ফাইট করে সে কিছু শূকরের বাচ্চাকে উদ্ধার করে আর তাদের হিরো হয়ে যায়। সিন শিফট হয় আর আমরা দেখি ও কিছু বাচ্চাদের গল্প শোনাচ্ছিল, কিভাবে সে মাস্টার উগের কাছ থেকে এই জাদুর লাঠিটি পেয়েছে। এই লাঠিটার সাহায্যে সোল ওয়ার্ল্ডের দরজা খোলা যেতে পারে। এরপর এই লাঠির সাহায্যে ও তার রেস্টুরেন্টটাকে ওপেন করে। এই সময় ফিউরিয়াস 5 একটা মিশনে গিয়েছিল, এই জন্য তারা এখানে আসতে পারেনি। পো যখন বাচ্চাদের অটোগ্রাফ দিতে আর ফটো তুলতে ব্যস্ত ছিল, তখন মাস্টার সিফু এসে পোকে জেড মহলে দেখা করতে বলে। জেড মহলে আসার পর মাস্টার সিফু পোকে বলে তাকে ড্রাগন মাস্টারের লেগেসি আগে বাড়ানোর জন্য অন্য কাউকে বেছে নিয়ে নিজেকে আরো উপরে নিয়ে যেতে হবে। মাস্টার উগের মতো একজন আধ্যাত্মিক গুরু হতে হবে। এই কথা শুনে পো ঘাবড়ে যায়, বলে আমি এমনই ঠিক আছি, ড্রাগন মাস্টার হওয়া ছাড়া আমি আর কিছু জানি না। মাস্টার সিফু বলে, উগুয়ে তোমাকে তার লেগেসি আগে নিয়ে যাওয়ার জন্য বেছে নিয়েছে, এই লাঠিটা রেস্টুরেন্ট খোলার জন্য দেয়নি। কালকে নতুন ড্রাগন ওয়ারিয়র বেছে নেওয়ার অনুষ্ঠান রাখা হয়েছে, তোমাকেই নতুন ড্রাগন ওয়ারিয়রকে বেছে নিতে হবে। পরের দিন অনুষ্ঠানে 5 জন শেষ রাউন্ডে পৌঁছায়। মাস্টার সিফুর এদের মধ্যে কাউকেই পছন্দ হয় না। পো ঠিক করতে পারছিল না এদের মধ্যে কাকে বেছে নেবে। পো বলে, আমার আঙুল ঠিক করবে কি হবে পরবর্তী ড্রাগন ওয়ারিয়র। এরপর পো আঙুলটা নিজের দিকে ঘুরিয়ে বলে, কি ব্যাপার, তাহলে কি আমি হচ্ছি পরবর্তী ড্রাগন ওয়ারিয়র? এটা দেখে মাস্টার সিফু একটু বিরক্ত হয়। এরপর মাস্টার সিফু ওকে বুঝিয়ে বলে একদিন তাকে পরবর্তী ড্রাগন ওয়ারিয়র বেছে নিতেই হবে। পো বলে, কখন সঠিক সময় কিভাবে বুঝবো? সিফু জানায় ইউনিভার্সের কাছে সে সব প্রশ্নের জবাব পাবে। সিফু পোকে একইভাবে মেডিটেশনের মাধ্যমে ইউনিভার্সের কাছে জবাব চাইতে বলে। পোকে আধ্যাত্মিক গুরু হওয়ার জন্য মোটিভেট করতে সিফু একটা বীজের উদাহরণ দিয়ে বলে, একটা বীজের মধ্যে বড় গাছ হওয়ার আশা সঞ্চিত থাকে, নিজেকে একটা বীজ বানাও। সিফুর কথা মতো পো মেডিটেশন করার চেষ্টা করে, তখন তার মনে শুধু খাবারই খেয়াল আসতে থাকে। পোয়ের ইনার ভয়েস তার শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দিতে বলে, তখন তার চারপাশে আরো ইনার ভয়েস উঠে আসে। এতগুলো ইনার ভয়েসকে দেখে পো অবাক হয়ে যায়, তার আর মেডিটেশন করা হয় না। এরপর সামনে ও একটা ফক্সকে মহলের ভিতরে ঢুকতে দেখে। এই ফক্সটির নাম হচ্ছে জেন। এখানে সে কিছু চুরি করতে এসেছিল, এই জন্য পো তাকে ধরে গার্ডদের হাতে তুলে দেয়। এরপর গার্ডরা যখন জেনকে নিয়ে যাবে, এখানে সেই মেসগুলো চলে আসে। তারা পোকে খবর দেয় তাইলং ফিরে এসেছে। পো হতবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব, সে তো অনেক আগেই মারা গেছে। মেসগুলো জানায় যাবার সময় তাইলং খনির সমস্ত লোহাও নিয়ে গেছে। পোয়ের মুখে একটা অদ্ভুত ভয় আর সন্দেহের ছাপ। এটা দেখে যেতে যেতে জেন বলে, বুজুর্গরা বলেছে পায়ের ছাপ অনুসরণ করতে, যদিও সেগুলো ছোট হয়। এরপর পর লোহা খনিতে এসে তাইলং এর পায়ের ছাপ দেখতে পাই। অদ্ভুতভাবে ধীরে ধীরে সেগুলো ছোট হয়ে গিয়েছিল। পো জেলে জেনের সাথে দেখা করতে যায়। জেন বলে, এটা হচ্ছে ক্যামেলিয়ন, সে যে কোনো রূপ নিতে পারে। পো ক্যামেলিয়নের আসার উদ্দেশ্য জানতে চাইলে জেন বলে এই ব্যাপারে সে কিছুই জানে না। পো ক্যামেলিয়নকে ধরার জন্য জেনের কাছে সাহায্য চাই, তার সাথে ডিল করে সাজা কম করে দেবে। এই সময় মাস্টার সিফু এখানে চলে আসে। মাস্টার সিফু সকল কথাই শুনে ফেলেছিল। সিফু বলে, এই কাজ ফিউরিয়াস 5 এর, ফিরে এসে তারা ব্যাপারটিকে দেখবে, এখন তার ট্রেনিং এর উপর ফোকাস করা উচিত। পো সিফুর কথা না শুনে বলে সে ড্রাগন ওয়ারিয়র, সবকিছু সামলে নেবে। পো জেনকে নিয়ে ক্যামেলিয়নকে ধরতে বেরিয়ে পড়ে। এদিকে পোয়ের দুই বাবা পোয়ের জন্য খুবই চিন্তিত হচ্ছিল। নিজেদেরকে আশ্বাস দেওয়ার চেষ্টা করে এই বলে পো আগেও অনেক মিশনে গেছে। অবশেষে তারা দুজন ঠিক করে তারাও পোয়ের পিছনে যাবে। কিছু লিডারকে দেখি যারা একসাথে বসে গোল টেবিল করছিল। এরা সকলেই এক একটা শহরের উপর রুল করত। বিষয় হচ্ছে ক্যামেলিয়ন তাদেরকে আরো বেশি টাকা দিতে বলেছে। সকলে আলোচনা করে সিদ্ধান্ত নেয় তারা ক্যামেলিয়নের বিরুদ্ধে দাঁড়াবে। এদের মধ্যেই ক্যামেলিয়ন রূপ বদলে বসেছিল। একটা বড় মনস্টারের পরিবর্তন হয়ে সে সকলকে হুমকি দেয় তার বিরুদ্ধে যাওয়ার পরিণাম হবে মৃত্যু। এদিকে পো আর জেন অনেকটা রাস্তা পার করে একটা বাড়ির সামনে আসে। তাদের একটা নদী পার করে জুনিপার শহরে যেতে হতো। এখানে পো একটা এজেন্টকে খুঁজে বার করে যে তাদের শহরে নিয়ে যেতে পারবে। এরপর পো কিছু খাবার খাওয়ার সিদ্ধান্ত নেয়। জেন কিছু প্রাণীদের সাথে জুয়া খেলায় অংশগ্রহণ করে আর চিটিং করে অনেক টাকা জিতে যায়। ম্যানেজারের জেনের উপর একটু সন্দেহ হলেও কিছু না জানতে পারায় সে কিছু বলে না। এরপর যখন জেন খাবার খাচ্ছিল, ভুলবশত লেজ থেকে কিছু খেলার জিনিস নিচে পড়ে, যেগুলোর সাহায্যে সে চিটিং করেছিল। ম্যানেজার খুবই রেগে যায়। জেন নিজে তো ফাঁসলই, সাথেই সে পোকেও এইসবের মধ্যে জড়িয়ে দেয়। এরপর পো, জেন আর বাকিদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। এতগুলো লোকের সাথে লড়াই করতে পো একটু হিমশিম খেয়ে যায়। ওদেরকে 3 ঘা মারলে ওরা 1 ঘা মারছে। এইসবের চক্করে বাটির ভালো রকম ক্ষতি হয়ে যায়। শেষমেশ তারা দেওয়াল ভেঙে একটা জাহাজের মধ্যে এসে পড়ে। এজেন্ট হান জাহাজই অপেক্ষা করছিল। তারা জুনিপার শহরে যাবার জন্য যাত্রা শুরু করে দেয়।
যেতে যেতে জেন পোকে নিজের গল্প বলে সে তার বাবা মাকে কখনোই দেখেনি, ছোটবেলায় চুরি করে জীবনযাপন করত। একদিন একজন তাকে আশ্রয় দেয়, তাকে খাবার দেয়, পোশাক দেয়। এইভাবে অনেকটা সময় পার করার জন্য পো আর জেনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সকালে তারা জুনিপার শহরে এসে পৌঁছায়। এখানে জেন একজন ওয়ান্টেড ছিল, এই জন্য পুলিশ তাকে দেখা মাত্রই ধরে নেয়। ও জেনকে সাহায্য করতে গেলে তারও ওয়ান্টেড পোস্টার ছাপিয়ে দেওয়া হয়। আসলে এখানে কেউই ড্রাগন ওরিয়রকে চেনে না, কিছু জন শুধু মাস্টার শিপুর নাম জানতো। জেন পোকে একটা আন্ডারগ্রাউন্ড সিটিতে নিয়ে যায়। এই শহরের লিডার ছিল বিন। ছোটবেলায় এই বিন জেনকে আশ্রয় দিয়েছিল। একটা কথা উল্লেখযোগ্য, এরা সকলেই কোনো না কোনো খারাপ কাজের সাথে জড়িত, কেউ চোর বা কেউ অন্যান্য কিছু করে। জেনকে দেখা মাত্রই তারা অস্ত্র নিয়ে হাজির হয়। আসলে জেন এদের সাথেও চিটিংবাজি করে গিয়েছে। এখানে জেন আবারও পোকে আগে করে দেয়। তখন পো কিছু জ্ঞানের কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করে ঝগড়াঝাটি করা ঠিক নয়, কিন্তু বাকিরা পোয়ের কথার উল্টো মতলব বার করে আর সিদ্ধান্ত নেয় পরে এদের শাস্তি দেবে। পোয়ের দুই বাবা এতক্ষণে সেই বারের সামনে চলে এসেছিল। পিং এটাকে রেস্টুরেন্ট মনে করে লিসাংকে বাইরে রেখে সে পোয়ের ব্যাপারে ভিতরে জিজ্ঞাসা করতে যায়। লোকগুলো যখন জানতে পারে এই পিং পোয়ের বাবা, তারা পিংকেই পোয়ের বদলে শাস্তি দিতে চায়। তখন লিসাং পিংকে বাঁচানোর জন্য হিরোইক স্টাইলে বারের মধ্যে প্রবেশ করে। এখানে লিসাং শুধু সাহসী হওয়ার অ্যাক্টিং করতে থাকে। বাকিরা আগেই পোয়ের হাতে ভালো রকম ধোলাই খেয়েছিল, এই জন্য তারা মনে করে পোয়ের বাবা হয়তো আরো ডেঞ্জারাস। ভয়ে ভয়ে তারা জানায় পো জুনিপার শহরের দিকে গেছে। মিস্টার পিং আর লিসাং বাইরে এলেই বারটি ভেঙে নিচে পড়ে যায়। পরের দিন মিস্টার বিন জেনকে কোন রকম শাস্তি না দিয়ে এখান থেকে চলে যেতে বলে। ছোটবেলায় তাকে মানুষ করার জন্য জেনের প্রতি এখনো তার একটা টান ছিল। এরপর জেন পোকে ক্যামিলিয়নের প্যালেসে নিয়ে যেতে থাকে। সামনে অনেক গার্ড থাকায় জেন পোকে পিছনের রাস্তা দিয়ে নিয়ে যেতে চায়। তখন পো জেনকে তার প্রমিস পূরণ করার জন্য থ্যাঙ্কস জানায়। পো জেনকে মিস্টার সিফুর দেওয়া বীজটি দিয়ে বলে, একটা বীজের মধ্যে বড় গাছ হওয়ার আশা সঞ্চিত থাকে, তুমিও একদিন একটা ভালো জীবন পাবে। পোয়ের দুই বাবা ইতিমধ্যে শহরে এসে পোকে খোঁজা শুরু করে দিয়েছিল। একটা টানেলের মধ্য দিয়ে পো আর জেন প্যালেসের মধ্যে প্রবেশ করে। চারপাশে ক্যামিলিয়নের গার্ডরা শুয়েছিল। চুপি চুপি তারা এখান থেকে পালানোর চেষ্টা করে। তখন পোয়ের হাঁচি পেয়ে যায়। জেন মুখ চেপে ধরলে বায়ু অন্য জায়গা দিয়ে বের হয়ে যায়। আওয়াজ শুনে সমস্ত গার্ডরা জেগে ওঠে আর পোয়ের উপর অ্যাটাক শুরু করে দেয়। যেমন তেমন করে তাদের পিছু ছাড়িয়ে তারা একটা ঘরের মধ্যে আসে। তখন উপর থেকে একটা খাঁচা পোয়ের উপর এসে পড়ে। ও বন্দী হয়ে যায়। বেরোনোর চেষ্টা করেও ব্যর্থ হয়, কারণ খাঁচাটিতে জাদু করা ছিল। পোয়ের অ্যাটাকের খাঁচার উপর কোনো প্রভাবই পড়ে না। জেন সাহায্য করার চেষ্টা করে, কিন্তু খাঁচাটি খুবই ভারী ছিল। ও জেনকে নিজের লাঠিটা দিয়ে সেটার সাহায্যে চেষ্টা করতে বলে। লাঠিটা পাওয়ার পর জেন পিছনে যেতে শুরু করে। এই সময় এখানে ক্যামিলিয়ন আসে। জেন লাঠিটা তার হাতে তুলে দেয়। আসলে দ্বিতীয়বার এই ক্যামিলিয়নই জেনকে আশ্রয় দিয়েছিল, এই জন্যই সে তার জন্য কাজ করছিল। ক্যামিলিয়ন পোকে নিজের গল্প জানায়। তার কুম্ফু শেখার খুবই ইচ্ছা ছিল, কিন্তু যার কাছেই সে গেছে তারাই অপমান করে তাকে তাড়িয়ে দিয়েছে। ছোট হওয়ার জন্য কেউই তাকে কুম্ফু শেখাতে চায়নি। এরপর সে জাদু শেখে। এতে সে শুধু অন্যের রূপ ধারণ করতে পারে, কারোর কুম্ফু কপি করতে পারে না। এই লাঠিটার সাহায্যে সে সোল ওয়ার্ল্ডের দরজা খুলে বাকিদের এই দুনিয়ায় নিয়ে এসে তাদের কুম্ফু শক্তি ছিনিয়ে নেবে। হঠাৎই পোয়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে নিজেকে মুক্ত করার জন্য নিচের ফ্লোরটাই ভেঙে দেয়। কিছু গার্ড তার উপর আবার আক্রমণ করে। তাদেরকে ঘরের মধ্যে লক করে বাইরে এলে আরো দুটো গার্ড পোয়ের উপর আক্রমণ করে দেয়। পো তাদের সাথে ফাইট করে নিচে ফেলে দেয়। তখন জেন এখানে আসে। সে পোয়ের কাছে এইসবের জন্য ক্ষমা চাইতে থাকে। পো জেনের কোনো কথা না শুনে তার কাছে লাঠিটা ফেরত নিতে যায়। তখন পিছন থেকে আসল জেন চলে আসে। ক্যামিলিয়ন নিজের রূপে ফিরে এসে পোকে জোরে একটা পাঞ্চ করে। এত উপর থেকে পো নিচে পড়ে যায়। পোয়ের জন্য জেন একটু খারাপ ফিল করে। ক্যামিলিয়ন তাকে বলেছিল সে পোয়ের কোনো ক্ষতি করবে না। ক্যামিলিয়ন জেনকে তার শেখানোর নিয়মগুলো মনে করায়। নাম্বার 1, কখনো কারোর উপর ভরসা করবে না। নাম্বার 2, যে কোনো একজনের আঘাত লাগবেই, শুধু খেয়াল রাখবে সেটা যেন তুমি নিজে না হও। ক্যামিলিয়ন আরো একটা নতুন নিয়ম শেখায়, যেটা হলো কেউই তোমার ফিলিংসের পরোয়া করে না। এদিকে পো একটা শুকনো ডাল ধরে কোনো রকমে ঝুলেছিল। একটা গার্ড আবার তার উপরে অ্যাটাক করে দেয়। শুকনো ডালটা ভাঙতে শুরু করে। এই সময় এখানে পোয়ের দুই বাবা এন্ট্রি করে পোকে বাঁচিয়ে নেয়। ও তার বাবাদের বলে সেখানে সে ভুল করেছে। মাস্টার শিফুর কথা শুনে ঘাটিতে থাকলে এসব কিছুই হতো না। চাইছিলাম সবকিছুই যেন একই রকম থাকে, আমার কাছ থেকে ড্রাগন ওরিয়রের টাইটেল কেড়ে নেওয়া না হয়। পিং পোকে মোটিভেট করে বলে পরিবর্তন সব সময় খারাপ হয় না। নিজের উদাহরণ দিয়ে পিং বলে বেশি দিনের কথা নয়, আমি শান্তিঘাটির একজন বড় শেফ হতে চাইতাম। একদিন আমি শেফ হয়েও গেলাম, তারপর আমাদের জীবন আরো ভালো হয়ে গেল। পিং রেস্টুরেন্টের বারবার মেনু বদলানোর উদাহরণ দিয়ে বলে একটা জিনিস বেশি দিন থাকলে তার দাম কমে যায়, এই জন্যই একটা সময় পর পরিবর্তন হওয়া জরুরি। প্যালেসের মধ্যে এক জায়গায় যেতে যেতে ক্যামিলিয়ন জিনের কাছে জানতে চাই সে পোয়ের সাথে বন্ধুত্ব করে ফেলেনি তো। ক্যামিলিয়ন জানায় সে তাকে আশ্রয় দিয়েছিল কারণ সাহসী হওয়ার সাথে সাথে তার মধ্যে একটা গুণ এই ছিল, ইমোশনাল না হওয়া, ঠিক ক্যামিলিয়নের নিজের মতো। যেদিন তার এই গুণ শেষ হয়ে যাবে তারপর সে তার কোনো কাজে আসবে না। এই জন্য ক্যামিলিয়ন জেনকে বলে কোনোদিন পরিবর্তন না হতে। পূর্ণিমার চাঁদ লাল হলেই ক্যামিলিয়ন নিজের কাজ শুরু করে। সোল ওয়ার্ল্ডের দরজা খুললে প্রথমে তাইলং বেরিয়ে আসে। ক্যামিলিয়নের হাতে লাঠিটা দেখে তাইলং ভাবে ও এটার যোগ্য নয়, এই জন্যই ক্যামিলিয়ন তার কাছ থেকে লাঠিটা নিতে পেরেছে।
ক্যামিলিয়ন তাইলংকে তার কুম্ফু শেখাতে বললে তাইলং পরিষ্কার মানা করে দেয়, বলে আমার টেকনিক আমি কাউকেই শেখাই না। ক্যামিলিয়নের গার্ডরা তাইলং এর উপর অ্যাটাক করে দেয়। তাইলং এর সামনে এরা কিছুই ছিল না। তখন ক্যামিলিয়ন জাদুর সাহায্যে তাইলং এর কুম্ফু নিজের মধ্যে টেনে নেয়। এরপর তাইলংকে একটা খাঁচার মধ্যে বন্ধ করে দেয়। ধীরে ধীরে জেনেটা বুঝতে পারছিল আগে আরো খারাপ কিছু হতে চলেছে। শক্তি পাওয়ার পর ক্যামিলিয়ন সবকিছু ধ্বংস করে দেবে, তখন কেউ তাকে আটকাতে পারবে না। জেন পোয়ের দেওয়া বৃষ্টিকে বার করে সেটি হাতে নিয়ে দেখতে থাকে। পোয়ের দুই বাবা পোকে ফিরে যেতে বলছিল, তখন জেন তাদের সামনে আসে। জেন পোকে সাবধান করে এখান থেকে চলে যেতে বলে। এখন ক্যামিলিয়ন অনেক শক্তিশালী হয়ে গেছে। পো জেনের কথা না শুনলে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। পো বলে, আমি মরি বা বাঁচি তোমার তাতে কি। জেন পোয়ের দিকে আসতে শুরু করে। পো ভাবে হয়তো অ্যাটাক করতে আসছে, কিন্তু জেন পোকে জড়িয়ে ধরে। জেন বলে সে ক্যামিলিয়নকে হারাতে পারবে না। পো বলে আমাকে চেষ্টা করে দেখতে হবে। জেন পোয়ের দুই বাবাকে নিয়ে বিনের কাছে সাহায্য চাইতে যায়। এবারেও জেন তাদের ভালোভাবে সবকিছু বোঝাতে পারে না। এরপরেও তারা সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়। পো ক্যামিলিয়নের প্যালেসে এসে দেখে আগেই সে অনেকজনের শক্তি কেড়ে নিয়ে তাদের বন্দি করে রেখেছে। এখানে পো তাইলংকেও দেখতে পায়। তাইলং বলে মাস্টার রূপে তোমাকে বেছে নিয়ে অনেক বড় ভুল করেছে। পো বলে আমি সবকিছু ঠিক করে দেব। এতক্ষণে মিস্টার বিন লোকজন নিয়ে প্যালেসের উপর অ্যাটাক করে দিয়েছিল। পোয়ের বাবা জেনকে পোকে গিয়ে সাহায্য করতে বলে। পো ক্যামিলিয়নের কাছে এসে তার লাঠিটা ফেরত চায়। ক্যামিলিয়ন সহজেই তার লাঠিটা ফেরত দিয়ে দেয়। ক্যামিলিয়ন জানায় তার কাজ হয়ে গেছে। তার মধ্যে এখন অনেকেরই কুম্ফুর শক্তি চলে এসেছে, যার সাহায্যে ধীরে ধীরে সে সমস্ত দুনিয়ার উপর রুল করবে। প্রথমে পো ক্যামিলিয়নকে বোঝানোর চেষ্টা করে। ক্যামিলিয়ন কথা না শুনে পোয়ের উপর আক্রমণ করে দেয়। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। ক্যামিলিয়ন বারবার রূপ বদলানোর জন্য সে পোয়ের উপর একটু ভারী পড়ছিল। এই সময় জেন এখানে এসে ক্যামিলিয়নের উপর একটা খাঁচা ফেলে দেয়, কিন্তু এতেও ক্যামিলিয়নের কিছুই হয় না। সে বড় একটা মনস্টারের পরিবর্তন হয়ে জেনকে ধরে ফেলে। পো নিজের লাঠির সাহায্যে ক্যামিলিয়নকে নিচে ফেলে দেয়। ক্যামিলিয়ন পোয়ের রূপ ধারণ করে। দুজনের মধ্যে কুম্ফুর তুমুল লড়াই শুরু হয়। এক পর্যায়ে ক্যামিলিয়ন খাঁচার ভাঙা টুকরোগুলো ছুঁড়ে পোকে আবার বন্দি করে ফেলে। পো জেনকে নিজের লাঠিটা দিয়ে ক্যামিলিয়নের সাথে লড়ার জন্য তাকে মোটিভেট করে বলে নিজেকে বীজ বানাও। এরপর ক্যামিলিয়ন আর জেনের মধ্যে লড়াই শুরু হয়। জেন ক্যামিলিয়নের সামনে কিছুই করতে পারছিল না। এই সময় বাকিরাও এখানে চলে আসে। জেন লাঠিটার জাদু শক্তি ব্যবহার করে ক্যামিলিয়নের উপরে একটা জোরদার অ্যাটাক করে। সকলে মনে করে ক্যামিলিয়ন হেরে গেছে। পো নিজেকে মুক্ত করে নিয়েছিল। আসলে এবার পো ইচ্ছা করেই খাঁচার মধ্যে আটকে ছিল, যাতে সে জেনের পরীক্ষা নিতে পারে। ক্যামিলিয়ন আবারও উঠে আক্রমণ শুরু করে দেয়। তখন পো একটা আঘাতেই তার মধ্যে থেকে সব কুম্ফুর শক্তি বার করে সেগুলো সমস্ত মাস্টারদের ফিরিয়ে দেয়। এই মাস্টারগুলোর মধ্যে বেশিরভাগই আগে পোয়ের শত্রু ছিল। তাইলং পোকে বলে মাস্টার রূপে তোমার ব্যাপারে সঠিক ছিল। এরপর সকলেই নত হয়ে ড্রাগন ওয়ারিয়রকে সম্মান প্রদর্শন করে। পো তাদেরকে আবার সোল ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয়। সিনেমার শেষে পো আধ্যাত্মিক গুরু হওয়ার সিদ্ধান্ত নিয়ে নতুন ড্রাগন ওয়ারিয়র হিসেবে জেনকে বেছে নেয়। এতে মাস্টার শিফু একদমই খুশি হয় না, তবুও কি করার। তো এই ছিল কুম্ফু পান্ডা পোয়ের এক্সপ্লেন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। আমার অন্যান্য ভিডিও তোমরা চেক আউট করতে পারো, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি তোমার কেমন লেগেছে। তো দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।